ঋণ পরিশোধের গুরুত্ব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক মৃত ব্যক্তিকে হাজির করা হলো। উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজে জানাজা আদায় করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের এই সঙ্গীর কাছে কারো কোনো কর্জ আছে কি? লোকেরা বলল, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কর্জ পরিশোধ করার মতো কোনো সম্পদ কি সে রেখে গিয়েছে? লোকেরা বলল, না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা তোমাদের সঙ্গীর জানাজা আদায় করো। হযরত আলী ইবনে আবু তালেব বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এর দেনা পরিশোধের দায়িত্ব গ্রহণ করলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হয়ে তার জানাজার নামাজ আদায় করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ একমাত্র দেনা ব্যতীত শহীদের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। মুসলিম হাদিস। ব্যাখ্যা। উপরোক্ত দুটি হাদিসেই কর্জ আদায়ের ব্যাপারে অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং যারা দেনা পরিশোধের ক্ষমতা রাখে তাদের উচিত ওয়াদা মোতাবেক দেনা পরিশোধ করা, কেননা কর্জ হলো বান্দার হক, আর তা সে বান্দাই মাফ করতে পারে যিনি কর্জ দিয়েছেন। এমনকি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, তার যাবতীয় গুনাহ মাফ করা সত্ত্বেও আল্লাহ কর্জের গুনাহ মাফ করবেন না, যে পর্যন্ত ঋণদাতা ব্যক্তি তা মাফ করে না দেয়। তবে কেউ যদি প্রাণান্তর চেষ্টা করেও অভাবের তাড়নায় ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে আশা করা যায় ঋণদাতা দ্বারা কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফ করিয়ে দিবেন।